এক জঙ্গলে গোরা নামে একটা পাখি তার বাবা আর ভাইয়ের সাথে থাকতো। গোরা পাখির বাবার ছিল ডিমের ব্যবসা। সেই ব্যবসা গোরা পাখি আর তার ভাই মিলেই দেখাশোনা করত। গোরা পাখি আর তার ভাইয়ের মধ্যে একদমই মিল ছিল না। আসলে গোরা পাখির ভাই ছিল খুব হিংসুটে। সে তার বড় ভাইকে একদম সহ্য করতে পারত না। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে গোরা পাখির বাবা মারা গেল। তারপর গোরা পাখির ভাই তার দাদাকে বলল, দেখ দাদা, যতদিন বাবা বেঁচে ছিল ততদিন আমরা একসাথে থেকেছি, একসাথে ব্যবসা করেছি, ঠিক আছে। এখন বাবা নেই, বাবা মারা গেছে, এখন আমরা আর একসাথে ব্যবসাও করব না। তোর সাথে আমি থাকতেও চাই না। তুই এই বাসা ছেড়ে বেরিয়ে যা। এই ব্যবসা আমি একাই দেখে নিতে পারবো। এটা তুই কি বলছিস ভাই? আমি এই বাসা ছেড়ে কোথায় যাব? আর ব্যবসা দেখা ছাড়া আমি তো কোনোদিনই কিছু করিনি। বাবার ব্যবসাটাই তো দেখতাম। আমি এই বাসা ছেড়ে এখন কোথায় যাব? কি করব? কিছুই তো জানি না। আমি সেটা কি জানি? আমি অত শত জানি না। তুই এই বাসা ছেড়ে বেরিয়ে যা বলে দিচ্ছি, নাহলে কিন্তু তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাদ করে দেবো। এরপর গোরা পাখি বাসা ছেড়ে বেরিয়ে গেল। বাসা ছেড়ে বেরিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। কোথায় যাবে, কি করবে, সে কিছুই জানে না। বেশ কিছুক্ষণ ওড়ার পর সে একটা নদীর ধারে গিয়ে বসলো। নদীর পাড়ে বসে সে খুব মন খারাপ করতে লাগলো আর কাঁদতে লাগলো আর বলতে লাগলো, বাবা, তুমি আমার ছেড়ে কেন চলে গেলে? দেখলে, ভাই আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিল, ব্যবসা থেকেও তাড়িয়ে দিল। এবার আমি কি করব? কোথায় যাব? কিছুই তো বুঝতে পারছি না। ব্যবসা দেখা ছাড়া ছোট থেকে আর কি বা করেছি বলো? আমি যে কোথায় যাব, আমার আর কিছু ভালো লাগছে না। সেই সময় ওইখান দিয়ে উড়ে যাচ্ছিল এক চিল। ঘোড়া পাখিকে কাঁদতে দেখে সে ঘোড়া পাখির কাছে এসে বসলো। কি হয়েছে? তুমি কে? আর এখানে এইভাবে বসে বসে কাঁদছো কেন? আমি গোরা। আমি আমার বাবার ভাইয়ের সাথে থাকতাম। আমার বাবা মারা গেছে, আর তারপর পরই ভাই আমায় বাসা থেকে তাড়িয়ে দিল। আমি বাবার ব্যবসা দেখতাম ছোট থেকে, আর কিছুই করতাম না। সেই ব্যবসা থেকেও ভাই তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। ও, এই কথা? তুমি এত কেঁদো না, আমার তোমায় খুব ভালো লেগেছে। শোনো, আমি না জাদু চিল, আমি জাদু জানি। আমি জাদু করে তোমায় একটা মৌচাক ঘর বানিয়ে দিচ্ছি। চলো। এরপর ঘোড়া পাখি আর সেই জাদুকর চিল কাছেই একটা গাছে উড়ে গেল। আর তারপর সেই জাদুকর চিল ঘোড়া পাখির জন্য সেই গাছে একটা মৌচাক বাসা তৈরি করে দিল। শোনো গোরা, এটা যে বাসা নয়, এটা জাদু মৌচাক বাসা। এর ভেতর অনেক মধু আছে। সেই মধু কোনোদিনও শেষ হবে না। আর সেই মধুর স্বাদও ভীষণ সুন্দর। তুমি এই মধু নিয়ে গিয়ে রোজ বাজারে বিক্রি করবে। তুমি দেখবে এই মধু অনেক বিক্রি হবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি এখন থেকে এই মধুর ব্যবসা শুরু করো। আমি মধুর ব্যবসা করব? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বাসা করে দিলে, ব্যবসা করে দিলে। তুমি আমার খুব ভালো বন্ধু। তবে মনে রেখো, এই বাসাতে যদি কেউ বাজে মতলব নিয়ে ঢোকার চেষ্টা করে, তাহলে এই বাসা থেকে অনেক মৌমাছি বেরোবে আর তাকে কামড়ে দেবে। পরের দিন গোড়া পাখি সেই
মৌচাক বাসা থেকে মধু নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো, আর তার বেশ ভালোই বিক্রি হলো। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন গোড়া পাখি যখন মধু বিক্রি করতে গেল, সেই সময় ওইখান দিয়ে উড়ে যাচ্ছিল গোড়া পাখির ভাই। দাদাকে দেখতে পেয়ে সে মনে মনে ভাবলো, আরে দাদা ওখানে কি করছে? কি সব বিক্রি করছে মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি। এই বলে ঘোড়া পাখির ভাই কাছে একটা গাছে গিয়ে বসলো। গাছে বসে সে দেখতে পেল গোড়া পাখি মধু বিক্রি করছে, আর তার মধু বেশ ভালোই বিক্রি হচ্ছে। আরে দাদা দেখছি মধুর ব্যবসা খুলেছে। মধু তো বেশ ভালোই বিক্রি হচ্ছে। না না, দেখতে হবে তো ব্যাপারটা কি হলো। মধু পাচ্ছে কোত্থেকে? এই বলে সে গোড়া পাখির পিছু নিল। তারপর গিয়ে দেখতে পেল গোড়া পাখি একটা মৌচাকের মধ্যে ঢুকে গেল। কি ব্যাপার হলো? দাদা মৌচাকের ভেতর ঢুকে গেল। মৌচাকের ভেতর কি কোনো পাখি থাকতে পারে নাকি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ওই মৌচাকের ভেতরই নিশ্চয়ই মধু আছে। ওই মধু নিয়ে দাদা বিক্রি করছে। কিন্তু মৌচাকের ভেতর ঢুকলো কি করে? ওটা নিশ্চয়ই মৌচাক নয়, অন্য কিছু। আমি কালকে গিয়ে দেখবো। পরের দিন সকালবেলায় গোড়া পাখির ভাই গোড়া পাখি সেই মৌচাক বাসায় গেল। কিন্তু যেই সে মৌচাক বাসায় ঢুকতে গেল, সঙ্গে সঙ্গে ওরে বাবা, এ তো এত মৌমাছি আমায় কামড়াতে আসছে। এখানে তাহলে থাকছে কি করে? ওরে বাবা! চেঁচামেচি শুনতে পেয়ে গোড়া পাখি বাসা থেকে বেরিয়ে এলো। এ কি ভাই, তুই এখানে? তুই এখানে কি জন্য এসেছিস? আমায় ক্ষমা করে দে দাদা। আমি তোর বাসায় এসেছিলাম মধু চুরি করবো বলে। ওরে বাবা, আমায় মৌমাছিগুলো মেরে ফেলবে। আমাকে বাঁচা। জাদু মৌমাছি, তোমরা ওকে ছেড়ে দাও। ও ভুল করে ফেলেছে, আর কখনো করবে না। গোড়া পাখির এই কথা বলার পরে মৌমাছিগুলো সেখান থেকে উধাও হয়ে গেল। দেখ ভাই, এটা তো একটা জাদু বাসা। এই বাসাতে কেউ বাজে মতলব নিয়ে ঢোকার চেষ্টা করলেই মৌমাছিরা তাকে কামড়ে দেয়। আমি আর কখনো এমন করব না রে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ তোর জন্য আমি প্রাণে বেঁচে গেলাম, না হলে ওই মৌমাছিগুলো আমায় বাঁচতে দিত না। চ না দাদা, আবার আগের মতো একসাথেই থাকি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনো আমি তোর সাথে ঝগড়া করব না, তোকে হিংসাও করব না। চ, আবার আমরা একসাথে দুই ভাই হয়ে থাকি। যাক, তাহলে এই জাদু বাসার জন্য তুই বদলে গেলি, কি বলিস? এরপর আবার দুই ভাই একসাথে থাকতে শুরু করলো, আর তারা দুজন একসাথে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।